হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্পেশাল একটি রেসিপি। তো সেটা হচ্ছে পান্তা ভাত। পান্তা ভাত কিন্তু আমাদের ঘরে প্রায় সময় থেকে যায়, ওটা ফেলানো যায়। চাইলে কিন্তু এটাকে আপনারা ইউনিকভাবে রান্না করে খেতে পারবেন। আর এটার স্বাদ কিন্তু অতুলনীয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখানে কিছু ডাল নিয়েছি। ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মুসুরির ডাল নিয়েছি। অবশ্যই মুসুরির ডালটা নিতে হবে। এখানে আমি 1/3 কাপ পরিমাণে নিয়েছিলাম। তো আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারবেন, হাফ কাপ নিতে পারবেন। তো তারপরে পানি দিয়ে হচ্ছে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর পানিটা কিন্তু রয়ে গেছে, তো থাক, তাতে সমস্যা নেই, আরও পানি আমাদের দিতে হবে। তো এর পর্যায়ে এসে আমি কিন্তু যেই পান্তা ভাতগুলো ছিল সেগুলো এখন দিয়ে দেব। সেই সাথে আপনাদের যদি ঘরে তরকারি থাকে সেটাও দিয়ে দিতে পারবেন। তো আমার হচ্ছে একটু মুরগির মাংস রান্না করেছিলাম, সেটা রয়ে গেছিলো, সেটা এখন আমি দিয়ে দিলাম। আপনাদের ঘরে যদি বাসি যে কোনো তরকারি থাকে, যেমন চচ্চড়ি, ঝোল, মাছের তরকারি বা গরুর মাংস বা মুরগির মাংস, যেটাই থাকুক না কেন সেটাই দিয়ে দিবেন। সেই সাথে এখানে আমি আরও কিছু পানি দিয়ে এটাকে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এর ভিতরে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিব। এখানে আমি কোনো বাটা মশলা দিব না। যদি আপনার গোশের তরকারির ঝোল বা গোশের তরকারি দেন তাহলে বাড়তি কোনো বাটা দেওয়ার প্রয়োজন নেই। আর যদি মাছের তরকারি বা এমনি কোনো সবজির তরকারি দেন তাহলে সেই ক্ষেত্রে একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিতে পারবেন। তাহলে খেতে আরও একটু বেশি ভালো লাগবে। তো এই তো এভাবে করে হচ্ছে জাল করে নিতে হবে কিছুক্ষণ। তো যখন দেখবেন জাল করতে করতে ঘন হয়ে আসছে তখন হচ্ছে এটাকে বাগার দিয়ে দিতে হবে। তো এই জন্য হচ্ছে আমি এটাকে এখন নামিয়ে নেব চুলা থেকে। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে, কেননা ডালটা কিন্তু পুরোপুরি ফুটে গিয়েছিল। এখন আমি হচ্ছে অন্য একটা কড়াইতে কিছু তেল দিয়ে দেব। তারপর এখানে আমি একটার মতো রসুন কুচি করে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দেব। তারপরে রসুনটাকে হচ্ছে ভেজে নিতে হবে। চাইলে কিন্তু আস্ত কিছু জিরাও দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে না, এই জন্য দিলাম না। তো এ পর্যায়ে হচ্ছে রসুনটা যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি হচ্ছে ওই ভাতগুলো দিয়ে দিব। তো এটা কিন্তু খেতে এতটাই মজা, একেবারে খিচুড়ি ফেল। আপনার মুরগি দিয়ে খিচুড়ি রান্না করলে এতটা স্বাদ আসবে না যে এটা এতটা স্বাদ। তো তারপরে এখন আমি হচ্ছে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো। এই ধনিয়া পাতাটা আমার হচ্ছে ডিপ ফ্রিজে রাখা ছিল, সেটা এখন দিয়ে দিব। চাইলে কিন্তু কাঁচাটাও দিতে পারবেন, তবে আমার হাতের কাছে ছিল না। এখানে কিন্তু আপনারা শুকনো মরিচও দিতে পারবেন এর ভিতরে, চাইলে পাঁচফোড়নও দিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী এটা রান্না করে নেবেন। তো এইভাবে করে হচ্ছে একবার খেয়ে দেখবেন, এতটাই স্বাদ। আর ডালের পরিমাণটা বেশি দিলে আরও মজা লাগবে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাড়ির সবারই মন জয় করতে পারবেন। আসলে এটা আমাদের দেশে হচ্ছে জনপ্রিয় খাবার। কেউ যদি অসুস্থ হয় তাহলে মনে করেন আর কিছু খাক বা না খাক এই খাবারের কথাটা মনে পড়ে। তো অনেকটাই মজা, সাথে একটু লেবু থাকলেই হবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাই একটু চেষ্টা করে খেয়ে দেখবেন এবং খেয়ে কমেন্টে জানাবেন।